হৃদরোগের ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম। বিশ্বে 1/3 মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ। প্রায়শই হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে একটা বয়সের পর থাবা বসাতে পারে হৃদরোগ। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস থাকলে এই বিষয়ে আরও সতর্ক হওয়া জরুরি। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের এক গবেষণা মতে হৃদরোগের প্রাথমিক উপসর্গ খেয়াল না করলে তার ফলে কেবল মৃত্যু নয়, বেঁচে থাকলেও অনেক জটিলতা নিয়ে বাঁচতে হয়। আমাদের হৃৎপিণ্ডে যে রক্ত প্রবাহিত হয় তা হৃদযন্ত্রে আসে ধমনী দিয়ে। সেটি যখন সরু হয়ে যায় তখন নালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে। ফলে নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে হৃদযন্ত্রের পেশিগুলো দুর্বল হয়ে যায়, ফলে আর সে অক্সিজেন প্রবাহিত করতে পারে না। হৃৎপিণ্ডের ভেতর দিয়ে অক্সিজেন প্রবাহিত না হতে পারলেই হার্ট অ্যাটাক হয়। যাদের উচ্চ রক্তচাপ বা রক্তের শর্করা মাত্রা বেশি বা যাদের স্থূলতার সমস্যা রয়েছে তাদের এমনিতেই হৃদরোগের আশঙ্কা বেশি। হার্ট অ্যাটাক যে কোনো বয়সে যে কোনো সময়ে হতে পারে। অনেকে মনে করেন ছেলেদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে। তবে হৃদযন্ত্রে কোনো রকম জটিলতা তৈরি হলে তা আগাম জানান দেয় শরীর। তাহলে এবার জেনে নিন লক্ষণগুলো। হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে বুকে ব্যথা, চাপ চাপ ব্যথা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা, ব্যথা শরীরে এক অংশ থেকে অন্য অংশে চলে যাচ্ছে এমন মনে হওয়া, যেমন হতে পারে বুক থেকে ব্যথা হাতে চলে যাওয়া। সাধারণত বাম হাতে ব্যথা হয়, তবে দুই হাতেই ব্যথা হতে পারে। মাথা ঘোরা বা ঝিমঝিম করা, ঘাম হওয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বমি ভাব হওয়া, বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা। শ্বাস প্রশ্বাসে যদি কষ্ট হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। শ্বাস নিতে কষ্ট হলে দম আটকে আসলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। হৃদযন্ত্রের কোনো রকম সমস্যা হলে ফুসফুসও অক্সিজেন কম পায়, তাই এসব লক্ষণ দেখা দিতে পারে। আমাদের পরবর্তীত জীবনযাত্রা, অত্যাধিক ব্যস্ততা, মানসিক চাপ এগুলোও কিন্তু হৃদরোগের কারণ হতে পারে। কিন্তু কয়েকটি নিয়ম মেনে চললে হৃদরোগের ঝুঁকি এড়ানো সম্ভব। মাছ মাংস যেমন খাচ্ছেন তার সঙ্গে সপ্তাহে অন্তত কয়েকদিন বেশি পরিমাণে সবুজ শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার খান। এইসব খাবার কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। খাদ্য তালিকায় ওটমিল, ব্রাউন রাইস, বিনস, মসুর ডাল, বাদাম, বীজ ও নানা ধরনের ফল রাখুন। ওজন বেড়ে যাওয়া কিংবা ওবেসিটির মতো সমস্যা থেকেও কিন্তু হৃদরোগের আশঙ্কা থেকে যায়। তাই এসব থেকে দূরে থাকতে নিয়মিত শরীরচর্চা করুন। এর সঙ্গে হাঁটাহাঁটিও করা জরুরি। একটানা হাঁটার সময় না পেলে সকাল, দুপুর ও রাত মিলিয়ে আধ ঘন্টা হাঁটুন, তবে প্রতিদিন নিয়ম মেনে করতে হবে। হাঁটার সময় হাতে পরে নিন ফিটনেস ট্র্যাকার। কতটা হাঁটছেন কিংবা কত ক্যালোরি ঝরাচ্ছেন দেখা যাবে সেখানেই। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে নানা বিষয় নিয়েই আমরা অত্যাধিক চাপে থাকি, ফলে হৃদরোগের ঝুঁকি তো বাড়বেই। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ, বেশি খাওয়া, ধূমপান, ঘুমের সমস্যা, ক্লান্তি দেখা দেয়। সেই জন্য কোনো ধরনের মানসিক চাপ বা উদ্বেগকে প্রশ্রয় না দেওয়ার চেষ্টা করুন। মনোসংযোগ বাড়াতে ধ্যান করতে পারেন। বই পড়া কিংবা গান শোনার অভ্যাস থাকলে সেগুলো চাপমুক্ত করতে সহায়তা করে। ধূমপান করলে হৃদযন্ত্রের ধমনী সংলগ্ন কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, এমনকি রক্ত জমাট বেঁধে যায়। অতিরিক্ত ধূমপান করলে বাড়ে হৃদস্পন্দনও। তাই হৃদরোগ থেকে দূরে থাকতে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। রাতে ঠিকমতো ঘুম না হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, ফলে স্ট্রোক, হার্ট ফেল করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। ঠিকমতো ঘুম না হলে রক্তের অক্সিজেন সরবরাহ ভালো মতো হয় না, কাজেই শরীর তখন স্ট্রেস হরমোন নিরসন ঘটায়, যার ফলে হৃদরোগের আশঙ্কা থাকে। উচ্চ রক্তচাপের ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ ছাড়া তা কখনো বাদ দেওয়া যাবে না। উচ্চ রক্তচাপের কোনো সতর্ক সংকেত নেই, তাই প্রত্যেকেরই রক্তচাপ নিয়মিত পরীক্ষা করা উচিত। সাধারণত 30 বছর বয়স থেকে রক্তচাপ নিয়মিত পরীক্ষা শুরু করা উচিত।